ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার সহযোগীদের বিরুদ্ধে বস্তায় করে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়ে এরই মধ্যে অনুসন্ধান টিম গঠন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদক সচিব খোরশেদা ইয়াসমিন বৃহস্পতিবার কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার সন্ধ্যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দুর্নীতির একটি অভিযোগ জমা পড়ে। অভিযোগটি অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে লিখিত অভিযোগ বৃহস্পতিবার যাচাই বাছাই শুরু করে দুদক। পরে উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে 5 সদস্যের অনুসন্ধান টিম গঠন করা হয়। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট। দুদক সূত্রে জানা গেছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও দুদকের তালিকায় মন্ত্রী ঘনিষ্ঠ তৎকালীন অতিরিক্ত সচিব ডক্টর হারুনা রশিদ বিশ্বাস, যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, মন্ত্রীর সহকারী একান্ত সচিব মনির হোসেন, জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন সহ মোট 10 জন রয়েছেন। আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দুদকে আসা অভিযোগে বলা হয়েছে, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকেই বস্তায় করে ঘুষের টাকা নিতেন। পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে এই টাকা আদায় করা হতো। এজন্য তৎকালীন অতিরিক্ত সচিব ডক্টর হারুনা রশিদ বিশ্বাসের নেতৃত্বে সিন্ডিকেট গড়ে তোলেন। ওই সিন্ডিকেটের অন্য সদস্য ছিলেন যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, মন্ত্রীর সহকারী একান্ত সচিব মনির হোসেন, জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু ও প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন। টাকা আদায়ে মূল ভূমিকা পালন করতেন ডক্টর হারুনা রশিদ বিশ্বাস। এই চক্রটি এমনভাবে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এক পর্যায়ে হারুনা রশিদ অবসরে গেলেও এই মন্ত্রণালয়ের সব ঘুষ ও দুর্নীতি নিয়ন্ত্রণ করতেন তিনি। ঝুঁকি এড়াতে টাকাগুলো দেশের বাইরে পাচার করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, বিভিন্ন জেলায় পুলিশ সুপারের পদায়নে সর্বনিম্ন 80 লাখ থেকে 2 কোটি টাকা পর্যন্ত নেওয়া হতো। এই সিন্ডিকেটের আশীর্বাদ ছাড়া পুলিশের কেউ কোনো জেলার বা অন্য কোথাও গুরুত্বপূর্ণ পদ পেতেন না। অভিযোগের প্রমাণ হিসেবে জানানো হয়, 2022 সালের 30 জুন 5 কোটি টাকার বিনিময়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ পান ডিআইজি মোল্লা নজরুল ইসলাম। কয়েক ধাপে এসব টাকা দিয়েছেন তিনি। এনজিওর নো অবজেকশন সার্টিফিকেট বা এনসিও নেওয়ার জন্য 80 লাখ থেকে 1 কোটি টাকা নিত এই কামাল সিন্ডিকেট। এছাড়া ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সে কোনো সার্কুলার হলেই মন্ত্রীর দপ্তর থেকে একটি তালিকা পাঠানো হতো। সে অনুযায়ী তাদের নিয়োগ দিতে ফায়ার সার্ভিসকেও বাধ্য করা হতো। আফসারা নাজ, কালবেলা।